একটা বাচ্চা সোনা কাটাতে গিয়া স্লিপ অফ টাং। একটা বাচ্চা মুসলমানি করাইতে গিয়া হাসপাতালে শিশু মারা গেল, ব্যবস্থা নিয়েছেন? হাসপাতাল বন্ধ করে দিয়েছেন? হাসপাতালে একবার টাকা জমা দিলে সেই টাকা ফেরতও পাওয়া যায়? মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, বিমানবন্দর বন্ধ করে দিয়েছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। রাসু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। মহান রব্বুল আলামিন সবাইকে হেফাজতে রাখেন। আমার শনিবারের নিয়মিত আয়োজনের আজকের প্রসঙ্গ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ মন্তব্য করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর যা মন চায় তা বলবেন, আমার কোনো সমস্যা নাই। ধরেন আপনার মাথা ব্যথা, আপনি কি মাথা কেটে ফেলবেন না মাথা মেরামত করাবেন? নিশ্চিতভাবেই মাথা মেরামত করাবেন। আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে নবজাতক শিশুদের মৃত্যু হয়েছে। এটা আমি আমার দিক থেকে অ্যাক্সিডেন্ট বলবো, হাসপাতাল কর্তৃপক্ষের গাফলাতি বলবো। এখন আপনি যদি বলেন একটা হাসপাতালে 12 জন নবজাতক শিশুর মৃত্যু হয়েছে, সেই হাসপাতালটা বন্ধ হওয়া উচিত। এখন আমি আপনাকে পাল্টা প্রশ্ন করব, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, বিমানবন্দর বন্ধ করে দিয়েছেন? রানা প্লাজা ধস, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছেন? বিভিন্ন কারখানায়, ফ্যাক্টরিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিয়ত অনিয়ম ঘটে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, ব্যবস্থা নিয়েছেন? আরো তাজ্জবের বিষয়, একটা বাচ্চা সোনা কাটাতে গিয়া স্লিপ অফ টাং। একটা বাচ্চা মুসলমানি করাইতে গিয়া হাসপাতালে শিশু মারা গেল, ব্যবস্থা নিয়েছেন? হাসপাতাল বন্ধ করে দিয়েছেন? করেননি। যেহেতু এইরকম ঘটনা আরো অন্যান্য হাসপাতালও ঘটেছে, হাসপাতাল বন্ধ হয়নি, তাহলে 8 দিন কেন বন্ধ হবে? 8 দিনের দোষটা কোন জায়গায় ভাই? মূল পয়েন্টে আসেন। আমি যে বলি আমরা আঙ্গুল তো সব বাঙালি, পয়েন্টটা দেখেন। 8 দিন হাসপাতালে আপনি 200 টাকায় ডাক্তার দেখাতে পারছেন, যে কোনো রোগী, যে কোনো রোগের জন্য 200 টাকায় ডাক্তার দেখাতে পারবেন। আচ্ছা, অন্যান্য হাসপাতালের তুলনায়, প্রাইভেট হাসপাতালের তুলনায় 8 দিনে আপনি যদি কোনো টেস্ট করান, সেই টেস্টের ফিও অনেকাংশে কম। আমি কিভাবে জানি? আমি 8 দিনের রেগুলার আমার পেশেন্ট দেখাই, আমার ফ্যামিলির যারা যদি কেউ অসুস্থ হয় আমি 8 দিন হসপিটালে দেখাই। আমার 2টা ভাগ্নি 8 দিন হসপিটালে জন্মগ্রহণ করেছেন, কোনো রকমের সমস্যা ছাড়া, নর্মালি। আমার মায়ের পিত্তথলিতে পাথর। অন্যান্য প্রাইভেট হসপিটালে গেলাম, ওনারা যেই পরিমাণ খরচের হিসাব আমাদেরকে দিয়েছেন, আমরা 8 দিনে যোগাযোগ করে দেখেছি, ধরেন 10,000 টাকা কম বেশি। আইডিয়া নিতে গেলাম 10,000 টাকা কম বেশি, 8 দিনে 10,000 টাকা কম। এবং অপারেশন শেষ করার পর দেখা গেল আমরা হাসপাতালে যেই পরিমাণ টাকা জমা দিয়েছি, সেই জমাকৃত টাকা থেকে ওনারা আমাদেরকে একটা মোটা অঙ্কের টাকা ফেরত দেন। আমরা তো অবাক। যেখানে অন্যান্য প্রাইভেট হাসপাতালে 40,000 50,000 টাকা আমাদেরকে আইডিয়া দিয়েছে এবং বলেছে যে মিনিমাম 40,000 টাকা হাতে রাখবেন, সেখানে আমরা 8 দিন হসপিটালে 30,000 টাকা জমা দিয়েছি, সেখান থেকে আমাদেরকে 6,000 টাকা আরো ফেরত দিয়েছে। আমি আশ্চর্য হয়েছি যে যে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা নিলে বা হাসপাতালে একবার টাকা জমা দিলে সেই টাকা ফেরতও পাওয়া যায়। আমি দেখেছি যে অন্যান্য হাসপাতালে শর্ট পড়ে, যে আরো ম্যানেজ করতে হয়। তো এখানে দেখলাম ভিন্ন রকম, ন্যায্য যেই মূল্যটা তারা এটাই রাখে। আমার বাচ্চা, তার একটা টেস্ট ছিল, হরমোন টেস্ট। 8 দিন হসপিটালে টেস্টের ব্যাপারে আলাপ করলাম যে কতটা খরচ আসতে পারে। ওনারা জানালো যে 4,000 থেকে 4200 টাকার মধ্যেই করাতে পারবে। অন্য জায়গায় খোঁজ নিয়ে দেখলাম সেটা 6,000 টাকা, 6,500 টাকা। এখন আপনারা আমাকে দালাল বলবেন, 8 দিনের চামচা বলবেন, যা বলবেন বলেন, কোনো সমস্যা নাই। ইদানিং ঈদের পরের ঘটনা, মেয়ের জ্বর হয়েছে, নিয়ে গেছি, টেস্ট দিছে, ওখানে বললাম কত, বললো যে 2200 টাকা। অন্যান্য জায়গায় যোগাযোগ করে দেখলাম সেটা 3,000 টাকা, 3200 টাকা। এর কদিন পরে আরেকটা টেস্ট দিছে, আদমি জিজ্ঞাসা করলাম কত আসবে, বললো যে 1210 টাকা। অন্য হাসপাতালে জিজ্ঞাসা করলাম কত আসবে, 1700 টাকা, 1800 টাকা। তো 8 দিন হসপিটালের ছাপাই আমি এই জন্যই গাইলাম। এখন আপনারা আমাকে দালাল বলবেন, যা ইচ্ছা তাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বলবো আমি গরিব মানুষ হিসেবে 8 দিন হসপিটাল থেকে যে সুযোগ আমি পেয়েছি,
অন্য কোথাও সেটা পাইনি। সরকারি হসপিটালে গেলে সেটার রূপ আলাদা, সরকারি হাসপাতালের পরিবেশ আলাদা। এখন বলবেন যে সরকারি হাসপাতালে তো এর থেকে রেট কম আছে। ভাই, সেটার পরিবেশ তো আলাদা। আপনি ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকবেন, ডাক্তার থাকবে না। তার থেকে আমি আদ্দিন হসপিটালকে বেটার মনে করি এখনো। তো আমার মনে হয় গরিবের হাসপাতাল নামে খ্যাত আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল, তাদের যেই লাইসেন্স বাতিলের খবর প্রচার হয়েছে, সরকারের উচিত এটাকে পূর্ণ বিবেচনা করার। ধরেন আদ্দিন হসপিটাল বন্ধ হয়ে গেল, লাভ হলো কার? ক্ষতি তো জনগণেরই হলো। কারণ এখনকার দিনে 200 টাকায় 220 টাকায় ডাক্তার আপনি কোথায় পাবেন? নাই। সরকারের কাছে অনুরোধ যে আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিলের ব্যাপারটা পূর্ণ বিবেচনা করার। এই সম্পূর্ণ ভিডিও দেখার পর যারা আমাকে দালাল বলতে মন চায় বলেন, আর যারা বাস্তবতা বুঝেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।